সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। আপনারা জানেন, এবার প্রতিরোধ তত্ত্ব তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের গলায়। এখন বাংলার একটা জায়গায় হয়েছে, এরপর ইডি অভিযান করলে সারা দেশে জনবিস্ফোরণ হবে। এই মন্তব্যকে করছেন বর্ষিয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। কার্যত শেখ শাহজাহানের কার্যকলাপকে সমর্থন করলেন বর্ষিয়ান তৃণমূল নেতা। আরে ভাই, তো জনবিস্ফোরণ হবে পরেতে। এখন তো সব একটা জায়গায় হয়েছে, পরে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে এবং ভারতবর্ষের যেখানে যেখানে বিজেপি সরকার নেই সেখানে ইডি যাচ্ছে আর সব যুধিষ্ঠিরের ছেলে পুলে। আসামে হেমন্ত বিশ্ব শর্মা যুধিষ্ঠিরের ছেলে, যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে ইডি সিবিআই দুর্নীতি দেখতে পাচ্ছে না। এই জনবিস্ফোরণ ভারতবর্ষে হবে। ইডি গেলে কেউ গেলে হবে বলবে, যে যাবে হবে। ইডি গেলে আবার কি, যে যাবে হবে জনবিস্ফোরণ। এদিকে শোভনদেবকে পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের। কি বলছেন তিনি, শোনাবো। মুখ্যমন্ত্রী যদি বলেন আধা সামরিক বাহিনী এলে কোদাল কুড়ুল নিয়ে দা নিয়ে বেরিয়ে পড়ুন, মহিলাদের আহ্বান করেন। একজন মন্ত্রী বলেছেন, আমি তাকে ভদ্রলোক বলে জানতাম, তিনি বলেছেন সেন্ট্রাল ফোর্স ইডি যেখানে যাবে সেখানে নাকি এরকম ঘটনা ঘটবে। এটা কি সন্ত্রাসবাদীদের দল হয়ে গেছে? সরকারি কেন্দ্র সরকারের কোনো সংস্থা আক্রান্ত হবে এখানে এলে? আমার তো মনে হয় এখানে এই সরকারের 1 মিনিট থাকার অধিকার নেই। এই সরকারকে ধাক্কা মেরে গঙ্গায় ফেলা উচিত। যে ঘটনা ঘটেছে, অর্থাৎ ইডির উপর যে হামলা হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক জল্পনা তুঙ্গে, আর তার মধ্যেই প্রতিরোধ তত্ত্ব দিচ্ছেন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি কি বলছেন? তিনি বলছেন এখন বাংলার একটা জায়গায় হয়েছে, এরপর ইডি অভিযান করলে সারা দেশে জনবিস্ফোরণ হবে। এই মন্তব্য করছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি কি বলেছেন আরো একবার শুনুন। আরে ভাই, তো জনবিস্ফোরণ হবে পরেতে। এখন তো সব একটা জায়গায় হয়েছে, পরে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে এবং ভারতবর্ষের যেখানে যেখানে বিজেপি সরকার নেই সেখানে ইডি যাচ্ছে আর সব যুধিষ্ঠিরের ছেলে পুলে। আসামে হেমন্ত বিশ্ব শর্মা যুধিষ্ঠিরের ছেলে, যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে ইডি সিবিআই দুর্নীতি দেখতে পাচ্ছে না। এই জনবিস্ফোরণ ভারতবর্ষে হবে। ইডি গেলে কেউ গেলে হবে বলবে, যে যাবে হবে। ইডি গেলে আবার কি, যে যাবে হবে জনবিস্ফোরণ। এদিকে দেখুন, ইডির অফিসারদের উপর হামলার কদিন হয়ে গেছে পার? 4 দিন। 4 দিন, 1-2 দিন নয়। কিন্তু শাহজাহান শেখ, তার কি নাগাল পাওয়া যাচ্ছে? তিনি কোথায়? এই প্রশ্ন তো উঠছে। কেন অধরা সন্দেশখালীর দাপুটে প্রভাবশালী তৃণমূল নেতা? কেন পুলিশ শাহজাহানকে এখনো গ্রেপ্তার করছে না? সন্দেশখালীতে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ইডির। ইডি যখন তীব্র ক্ষোভ প্রকাশ করছে, তখন আবার সন্দেশখালীর ঘটনা নিয়ে মুখ খুললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। কড়া ব্যবস্থা নেওয়া হবে বললেন ডিজি রাজীব কুমার। তার মন্তব্য, সন্দেশখালীতে যে আইন ভেঙেছে তাদের বিরুদ্ধেই হবে কড়া ব্যবস্থা। हम लोग जो भी जिसने भी लॉ हाथ में लिया है उसके खिलाफ सख्त कार्रवाई करेंगे, जिसने भी लॉ को तोड़ा है। ডিজির আশ্বাস শুনলেন। ডিজি আশ্বাস দিয়েছেন, তারপর কি হলো? তারপরও অধরা সন্দেশখালীর বেতাজ বাদশা। শাহজাহান নিয়ে ক্রমাগত চাপ বাড়ছে রাজ্য পুলিশের ওপর। রাজ্যপালের কড়া বিবৃতি, স্বরাষ্ট্র মন্ত্রকে সাহসী চাপ। জোড়া চাপের মধ্যেই কলকাতায় দফায় দফায় বৈঠক ইডি ডিরেক্টরের। কোনো বার্তাতেই সাড়া দিচ্ছেন না শাহজাহান, এমনটাই দাবি প্রশাসনের একাংশের। শাহজাহানকে নিয়ে সংকটে পুলিশ। উভয় সংকটের মধ্যেই শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে জল্পনা সেটা বেড়ে চলেছে। শাহজাহান কোথায়? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। 4 দিন পার হয়ে গেছে, শাহজাহান শেখ কোথায়? TV9 বাংলায় আবারও মুখ খুললেন শাহজাহানের ভাই আলমগীর। জানালেন গ্রেপ্তারির খবর তার জানা নেই, দাদার সঙ্গে যোগাযোগ হয়নি। ডিজির মন্তব্যের পরও দল পাশে আছে, এমনটাই মনে করছেন তিনি। আমার সঙ্গে এখনো পর্যন্ত তার কোনো যোগাযোগ হয়নি। যেটুকু আমি যা খবর দেখছি সেটা আপনাদের মাধ্যমে আপনারা যেটা দেখাচ্ছেন সেইটাই দেখছি। তো এরকম কোনো দেখিয়েছে কি মিডিয়াতে যে এসটিএফ নিয়ে গেছে এরকম? এটা তো আমার চোখে এখনও পড়েনি, আপনারা ভালো বলতে পারবেন। আমার কাছে কোনো খবর নেই, কারণ আমি বাড়ির থেকে একদমই বেরোচ্ছি না। রাজ্য পুলিশের ডিজি সাহেব তিনি যদি
পুলিশকে বলেন যে তাকে গ্রেপ্তার করতে হবে, নিশ্চয়ই পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত করবে। আমরাও চাই যে যদি সে থাকে, সে প্রশাসনের কাছে খবর হয়ে যেভাবে হোক সে কোথায় আছে এটাও আমাদের জানার ইচ্ছা। দল পাশে আছে, নেত্রী পাশে আছে। তারা সাংবাদিক সম্মেলন করলেন রাজ্য তৃণমূল পার্টি অফিস থেকে, তাতে করে তারা তো পাশে থাকার মতোই একটা বার্তা জানাচ্ছে। আলমগীরের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। দিলীপ ঘোষ তিনি কি বলেছেন এই নিয়ে শোনাবো। এক একজনের 4-5টা বড় বড় বাড়ি, 4-5টা গাড়ি, বাজার হাট, পরিবারের সবাই নেতা, শিল্পপতি হয়ে গেছে। এটা কী করে সম্ভব হয়েছে? টাকা আসছে কোত্থেকে বর্ডারে? এবং খোলামখুল্লি এদিক থেকে মাল যাচ্ছে, ওদিক থেকে মাল আসছে, ড্রাগ যাচ্ছে, সোনা আসছে, এই যে চলছে, এটা তো বন্ধ হওয়ার দরকার আছে। আর এটা খালি পশ্চিমবঙ্গ বা একটা জেলার ব্যাপার নয়, সারা ভারতবর্ষের আইন শৃঙ্খলা এর থেকে আর বিপন্ন হয়ে যাচ্ছে, দেশের সুরক্ষা বিপন্ন হয়ে যাচ্ছে। কারা ঢুকছে ওখান দিয়ে? সরকার এত পরিশ্রম করে সারা দেশের টেরোরিজম বন্ধ করেছে, আর টেরোরিস্টরা, চক্রান্তকারীরা, বিদেশি এজেন্টরা এখান থেকে দিব্যি ঢুকে যাচ্ছে। এদিকে আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে ঘটনা ঘটেছে সন্দেশখালী বনগা কাণ্ডের পরে, আপনারা জানেন শহরে ইডি ডিরেক্টর রাহুল নবীন গতকাল মাঝরাতেই শহরে এসেছেন ইডি ডিরেক্টর, এবং কাজে যোগ দেওয়ার পরে প্রথম তিনি কলকাতায়। সূত্রের খবর আসছে যে আজ দফায় দফায় ইডির অফিসারদের সঙ্গে বৈঠক রয়েছে ডিরেক্টরের। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, আরও ডিটেলসে জানাবেন যে এখন তিনি কোথায় রয়েছেন এবং তার কি কি কর্মসূচি রয়েছে, জানবো ডিটেলসে। সুপ্রিয়, এবং গতকাল রাতেই শহরে আসার পর সল্টলেকের একটি 5-তারা হোটেলে তার থাকার ব্যবস্থা করা হয়েছিল, এবং যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি সেই 5-তারা হোটেল থেকে ইতিমধ্যেই তিনি বেরিয়ে পড়েছেন। সল্টলেক সিজিও কমপ্লেক্সের যে ইডির দপ্তর রয়েছে সেই দপ্তরের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছে, এবং আর কিছু সময়ের মধ্যে, বলা যেতে পারে একেবারে অল্প সময়ের মধ্যেই তিনি এসে পৌঁছাবেন এই সিজিও কমপ্লেক্সে। এবং ইতিমধ্যেই কলকাতা জোনের যারা আধিকারিকরা রয়েছেন, অন্যদিকে সিআই জওয়ানরা, তারা কিন্তু এই সিজিও কমপ্লেক্সের গেটে মোতায়েন হয়ে গেছে। অর্থাৎ আর কিছু সময় পরে তিনি যখন সিজিও কমপ্লেক্সের ইডির দপ্তরে পৌঁছবেন, তারপরেই কিন্তু শুরু হবে আজকের যে বৈঠক। কয়েক দফাতে বৈঠক হবে, এবং সেই বৈঠক মূলত, এবং তুমিও যেমনটা বলছিলে যে দায়িত্ব পাওয়ার পর এই প্রথমবার তিনি কলকাতায় এলেন, এবং যে সময়টায় তিনি কলকাতায় এলেন তার কয়েকদিন আগে ইডির তদন্তকারী অফিসাররা তারা একদিকে সন্দেশখালীতে গিয়ে আক্রান্ত হলেন, রক্তাক্ত অবস্থায় তাদেরকে ফিরে আসতে হলো, তারা হাসপাতালে চিকিৎসাধীন, তাদেরকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হতে হলো। অন্যদিকে সংকটাত্মক গ্রেফতার করে নিয়ে আসার সময় কিন্তু ঠিক একইভাবে তাদেরকে হামলার পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তো এই সার্বিক বিষয়কে সামনে রেখেই কিন্তু আজকে যে সমস্ত তদন্তকারী অফিসাররা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক হবে, এবং সন্দেশখালীতে যে সার্বিক পরিস্থিতি তৈরি হয়েছিল, যেভাবে গ্রামবাসীরা তারা সিআরপিএফ জওয়ান থেকে শুরু করে তদন্তকারী অফিসারদের উপর হামলা চালিয়েছিল, তাদেরকে মারধর করা, গাড়ি ভাঙচুর করা, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবেন। যারা পাশাপাশি সিআরপিএফ এর যারা আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গেও প্রয়োজনে তিনি কথা বলতে পারেন, কারণ পরবর্তীতে রূপরেখা, পরবর্তীতে এ ধরনের অভিযানে যাওয়ার ক্ষেত্রে কতটা সতর্কতা অবলম্বন করা বা নিরাপত্তা তদন্তকারী অফিসার থেকে শুরু করে যাবতীয় যারা যাবেন এই ধরনের তল্লাশি, তাদের নিরাপত্তা যাতে সম্পূর্ণরূপে সুনিশ্চিত করা সম্ভব হয়, সেই সংক্রান্ত বৈঠকে কিন্তু আজকে হবে। এবং তার পাশাপাশি পুলিশের সঙ্গে ইতিমধ্যেই যে একটা রাজ্য পুলিশের সঙ্গে যে চাপন্নতা তৈরি হয়েছে, কারণ যেটা ইডির তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে, সন্দেশখালীতে যাওয়ার আগেই জেলা পুলিশকে জানানো হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে কোনো পুলিশের তরফ থেকে করা হয়নি বা নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। অন্যদিকে যখন শঙ্করকে গ্রেফতার করে নিয়ে আসা হচ্ছে, এই সময়ও জেলা পুলিশকে জানানোর পরেও বা স্থানীয় থানাকে জানানোর পরেও পুলিশের কোনো সহযোগিতা পাওয়া যায়নি। এই সমস্ত বিষয়কে সামনে রেখেই কিন্তু আজকে এই রাহুল নবীন ডিরেক্টর তিনি আসার পর যারা তদন্তকারী অফিসার রয়েছেন কলকাতার জন্য তাদের সঙ্গে কথা বলবেন, এবং বৈঠক হবে, এবং সেই বৈঠকের মধ্যে দিয়ে আগামী রূপরেখা কি হবে, এবং সেখানে কিন্তু অবশ্যই অন্যতম একটা বিষয় কিন্তু সাজা আনছে। বেশ, আগামী রূপরেখা কি হবে সেটাই হয়তো বেঁধে দিতে, সেটাই হয়তো ঠিক করে দিতে ডিরেক্টর, ইডি ডিরেক্টর শহর কলকাতায়। সমস্ত আপডেট নিতে থাকবো আমরা আপাতত। ধন্যবাদ সুপ্রিয়। দিলীপ ঘোষ তিনি কি বলছেন এই নিয়ে শোনাবো আপনাদের। যেখানে আইন শৃঙ্খলা নেই, সরকারের উপস্থিতি নেই, পুলিশ প্রশাসনের কিছু নেই, সেন্ট্রাল ফোর্সকেও তাড়া করে মারা হচ্ছে, সেন্ট্রাল এজেন্সির অফিসারদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, প্রাণে বাঁচার জন্য পালাতে হচ্ছে। তো ভাবুন, এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি পশ্চিমবঙ্গ আছে? তো স্বাভাবিক, এ তো সরকারের দায়িত্বই আছে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। যে সরকার এখানে রাজ্যে আছে তারা যদি এই ধরনের দেশবিরোধী ক্রিয়াকলাপে সমর্থন দেয়, তাদেরকে শেল্টার দেয়, তো চিন্তার বিষয় আছে পশ্চিমবাংলা কতদিন ভারতের সঙ্গে থাকবে। এর পাশাপাশি আজ বিএসএফ এর আইজি আয়ুষ্মানী তিওয়ারির সঙ্গে ইডি স্পেশাল ডিরেক্টর সুভাষ আগরওয়ালের সঙ্গে বৈঠক। শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে তৎপর তদন্তকারীরা। শাহজাহান কোথায় তার খোঁজ করছে বিএসএফ এর গোয়েন্দা বিভাগ।
সূত্রের খবর, ওই এলাকায় বাড়ানো হচ্ছে সীমান্তরক্ষী বাহিনীর নজরদারি। সীমান্তবর্তী এলাকায় তল্লাশিতে গেলে বিএসএফকে সঙ্গে নিয়ে তল্লাশির পরিকল্পনা ইডির। সূত্রের খবর, তবে আধিকারিকদের নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত এখনই কোনো তল্লাশি নয়। রাজ্যে ইডি আধিকারিকদের ওপর হামলায় অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত নতুন করে তল্লাশিতে না যাওয়ার পক্ষে মত ইডির শীর্ষ কর্তাদের একাংশের। পুলিশের নিষ্ক্রিয়তা এবং লঘু ধারায় মামলা নিয়ে উচ্চ আদালতে যাওয়ার ভাবনা ইডির। এদিকে বাংলায় জঙ্গলরাজ চলছে। তৃণমূল সরকারকে নিশানা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের। জনতার উপর অত্যাচার চালাচ্ছে তৃণমূল। পরবর্তী ভোটে জনতাই এর জবাব দেবে, এই কথা যখন তিনি বলছেন, তখন আবার তার পাল্টা শান্তনু সেন তিনি কি বলছেন শোনাবো। यह जंगल राज चल रहा है, यहाँ कोई सरकार नहीं चल रहा है, यह जंगल राज चल रहा है। यहाँ जनता को काफी अत्याचार की गई है यहाँ का जो राज्य सरकार है, तो इसलिए इसके खिलाफ जनता को लड़ना ही होगा। इस बंगाल में जो जंगल राज चल रहा है, यहाँ टीएमसी सरकार जनता को जिस हिसाब से अत्याचार कर रहा है, इसका जवाब मिलेगा अगले चुनाव में। যে রাজ্য থেকে তাকে তাড়িয়ে দিয়েছে, যেখানে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই আসামের দিনে তিনি তাকিয়ে দেখুন, বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, বিজেপি শাসিত গুজরাট, বিজেপি শাসিত অন্য রাজ্যগুলোয় তাকিয়ে দেখুন কিভাবে সেখানে মানুষ খুন, গণধর্ষণ থেকে শুরু করে মহিলাদের ওপর অত্যাচার থেকে শুরু করে চাইল্ড ট্রাফিকিং থেকে শুরু করে হিউম্যান ট্রাফিকিং থেকে শুরু করে মাদক পাচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের দুর্নীতিতে ডুবে রয়েছে যে রাজ্যগুলো, সেগুলো হচ্ছে বিজেপি শাসিত রাজ্য। আর আপনাদের কেন্দ্রীয় সরকারের তথ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ডই বলে যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে অন্যতম নিরাপদ রাজ্য।